জয় মাতারা। আমি রাজু, রাজু কাইট শপ এবং রাজু ভ্যারাইটির রিপ্রেজেন্টেটিভ। এবং আম, আমি আপনাদের সামনে আবার চলে এলাম, অনেক দিন পর চলে এলাম। অনেক অনেক দোকানদার এবং অনেক কাস্টমার অনেক রকমভাবে ফোন করে অনেক কিছু জানতে চায়, এবং আমি আমার পরিবারের কাছে এলাম। কেন আমার ফলোয়ার্স এখন যে জায়গায় আছে, আমার 700+ পরিবার। যে কোনো সুখ দুঃখ বলুন বা যে কোনো ভাগাভাগি আমার পরিবারের মধ্যেই তো করব। এবং পরিবারের মধ্যে থেকে জানতে চাইবো কার কার প্রোডাক্ট কিরকম হলো, কার কোথায় কি অভাব আছে, কি অভিযোগ আছে। অবশ্যই জানাবেন, চেপে যাবেন না। আমি এমন একজন ব্যক্তি যে খারাপটাও শুনতে ভালোবাসি। এবং আজকে যে টপিকস নিয়ে শুরু করব, ঘুড়ি এবং ঘুড়ির বাইরেও কিছু টপিকস নিয়ে আমি কথাবার্তা বলবো। বাঙালিরা প্রচণ্ড অলস, বাঙালিরা কাজ করতে পারে না, ব্যবসা বাণিজ্য বাঙালিদের দ্বারা হয় না। আমি গর্বিত, আমি বাঙালি। আমার গর্ব, আমি পশ্চিমবঙ্গে এবং আমি ওয়েস্ট বেঙ্গলের এবং আমি কলকাতার মধ্যে আমার জন্ম। আমি গর্বিত। এবং যেখান দিয়ে শুরু করব আমি কথাটা, আজকে সকালবেলায় আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম। এই ভিডিওটা অনেকের মাথার উপর দিয়ে গেছে এবং কেউ কেউ বুঝেছে, এবং ওই ভিডিওটা দিয়েই শেষ করব আজকে। আমি আজকে কিছু কথাবার্তা বলবো, যে কথাবার্তা প্রচুর প্রচুর দোকানদারদের, ছোটোখাটো দোকানদার বলুন এবং মাঝারি দোকানদার বলুন, অনেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে। কয়েকটা ঘটনা বলি, সেই ঘটনাগুলো মানে আমার পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এবং কারোর কোনো বলার থাকলে বা কিছু বলার ইয়ে হলে কমেন্ট করবেন, নাহলে আমাকে ফোন করবেন। ফোন নম্বর দেওয়া আছে, আমাকে ফোন করবেন, জানাবেন। আজকে যে রাজুকে দেখলেন, এই রাজুকে যে শুনছেন, এই রাজুর অনেকগুলো প্ল্যানিং ছিল পরপর। এবং এই একটা একটা করে আমি কথাগুলো যাচ্ছি, খুব সংক্ষেপে ভিডিওটা করতে চাইছি, কিন্তু আমার এতগুলো কথা আছে স্টকে যে আমার সংক্ষেপে করাটা একটু চাপের হবে, তাও চাইছি আমি করতে। ইন দ্য ইয়ার 2002, ওখান থেকে আমার উত্থান। আজকে অনেক ভিউয়ার্স আছে, তখন জন্মায়নি। এবং যারা আগে আছে তারা জানে। জীবনে আমি আজকে যেই কথাগুলো অন ক্যামেরা বলবো, এই কথাগুলো সত্যতা যাচাই করার যার ইচ্ছা আছে করে নেবে, আর যারা জানে তারা মানবে। জীবনে আমি এমন একজন ব্যক্তিত্ব, একের পিছনে শূন্য বাড়িয়েছি আমি নিজে, একের পিছনে শূন্য কমিয়েছি আমি নিজে। শূন্যর পরে এক হলে তার কোনো দাম থাকে না। ইতনা ঘমন বা জিন্দেগি ঝান্ডবা, এরকম প্রচুর মানুষকে দেখেছি আমি। গাইস এবং ভিউয়ার্স, আমি একটা জিনিস বলছি, আপনি জীবনে শিখবেন, আপনারা জীবনে শিখবেন কাদের থেকে দেখে জানেন? যারা নিচ থেকে ওপরে উঠেছে। আমি এমন বলেছি, আমি লিফটে বড় হইনি, আমি সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠেছি, নেমেছি, জীবনে 3বার হয়েছে। আমি সংঘর্ষ করে বাঁচতে চাই, তার মজাটা আলাদা। আমি হঠাৎ করে কোনো জিনিস পেয়ে যাইনি। অনেকে বলে কলকাতাতে কাজ নেই, অনেকে বলে কলকাতাতে স্কোপ নেই, অনেকে বলে কি হচ্ছে, কি বাজার, কি হলো, ব্যবসা বাণিজ্যের যা অবস্থা। দাদা, আমি এমন একজন লোক, আমি প্রত্যেকটা জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে সেন্টিমিটার সেন্টিমিটার খেলে উঠেছি, এখনো খেলছি, এখনো খেলছি। আমি বড় রাস্তার থেকে অলি গলি, যে উদাহরণটা আমি আজকে বলবো, যেটা সকালে দিয়ে শুরু করেছিলাম, শেষ করব আমি, তার আগে বলে দিই, আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না? 2002 সাল থেকে আমার উত্থান। আমি একটা মার্কেটিং কোম্পানির প্রতিনিধি ছিলাম, এখনো আছি। আমি সেখান থেকে যখন আমি ধীরে 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 যখন আমি একটা জায়গা তৈরি করলাম, 2008-এ আমার সেকেন্ড জেনারেশন আসলো। এবং 2008-এর পরে আমি আবার জিরোতে চলে আসি, মানে সবকটা জিরোর পরে একে চলে যায়। কেন আসি?
কেন আমি এমন একটা কোম্পানিতে ছিলাম যে কোম্পানিটা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে চলে। 8-এর পর থেকে 9 থেকে আমার ঘুরে দাঁড়ানো। 2015-এ আগে মানে 2014-এর শেষের দিক থেকে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে এবং বোন মেরুতে ক্যান্সার ছিল। বোন মেরু ক্যান্সারের জন্য আমার বাবার দুটো কিডনিও নষ্ট হয়ে যায়। একদিকে ক্যান্সারের ট্রিটমেন্ট, একদিকে হচ্ছে ডায়ালিসিস। দুটো ট্রিটমেন্টের জন্য 7 মাসে আমার 18+ আমার জীবনের সমস্ত সঞ্চিত পুঁজি শেষ করে ফেলি। কিন্তু এটা আমার ওয়াইফেরও অবদান আছে, না করেনি। 2015-এ আমার বাবা মারা যান, ঠিক বিশ্বকর্মা পুজো 15 মাসেই। 7 বাবা রেখে যাচ্ছে কি 7, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স 16,000 মানে 7। বাবা মারা গেল অক্টোবরের 7 তারিখ এবং বাবা ব্যাংক ব্যালেন্স রেখেও গেল হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে 16,000 টাকা। এই 16,000 টাকাটা এখনো রেখেছি। বাড়িছি কি জানেন, বলছি এক এক করে। 2015 সাল থেকে আস্তে 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 করে উঠে 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 ব্রাঞ্চ 1 থেকে ব্রাঞ্চ 2 করলাম। ব্রাঞ্চ 1 ছিল ভাড়া, ব্রাঞ্চ 2 হচ্ছে নিজের। মা তারা, জয় মা তারা। মা, মাগো মা, তুমি সঠিক লোককে তুমি নির্বাচন করার জন্য তুমি এমন ভাবে ঘষেছো, পলিশ করেছো, আমি বুঝে গেছি। আমি মা বুঝে গেছি মা, আমি চিরঋণী মা। তুমি আমাকে যেভাবে শুধরেছো, যেভাবে বুঝিয়েছো, আমি ভালো মতন বুঝে গেছি। ওই 3টে গলি বলেছিলাম না, এই 3টে গলিকেও চিনিয়ে দিয়েছো। এই 3টে গলিকে যদি না চিনিয়ে দিতে তাহলে আমি অনেক কিছু বুঝতে পারতাম না লাইফে। আমি যখন ব্রাঞ্চ 2 করলাম, ব্রাঞ্চ 2 করার পরেই লকডাউন স্টার্ট হয়ে গেল। আমি ভিউয়ার্স এবং দোকানদারদের আমি একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি, আপনারা যদি বিবাহিত হন ভালো করে বুঝবেন, আর যদি বিবাহিত না হন তাহলে বুঝবেন না। জীবনে জাত বা ক্লাস একটা ফ্যাক্টর হয়। আমার অর্ধাঙ্গিনী আমাকে প্রত্যেকটা জায়গায় সাপোর্ট দিয়েছিল, এখন অবধি দিয়ে যায়। এবং আমার অনেক বন্ধু বান্ধবদেরও দেখি, তাদেরকে দেখেও আমি ফিল করি। নির্ধনে ধন দেখে, সকালে দেখে তারা। নির্ধনে যখন ধন দেখে, সকালবেলার তারা দেখে। আমি নিজে কামিয়েছি দাদা, একের পিছনে শূন্য আমি করেছি। আমার নিজের ফল্ট, আমার নিজের ভুল ডিসিশনের জন্য কিছু শূন্য কমে গেছে। আবার বাড়িয়েছি, আবার উঠিয়েছি, আবার বাড়িয়েছি, আবার উঠিয়েছি। ভয় পাই না, কারোর কিছু বলার নেই। আপনারা শিখতে পারবেন না, যার বাবার প্রচুর পয়সা আছে সেই ছেলের থেকে কিচ্ছু শিখতে পারবেন না। সে ওড়াতে জানে, কামাতে জানে না। আমি সকালে সেটা ইঙ্গিত দিয়েছিলাম। জীবনে মিশবেন এমন লোকের সাথে যে সাকসেসফুল। আমার জীবনটাকে লাস্ট 1 বছরের মধ্যে চেঞ্জ করেছে 2 থেকে 3% তাদের নাম না বলে পারছি না। একজন হচ্ছে সোমনাথ, আরেকজন হচ্ছে পিঙ্কু। দুজনেই হচ্ছে হয়তো খুব ওয়েল ফার্নিশ জায়গা থেকে না, কিন্তু এদের দুধ থেকে খুব ভালো শিখেছি আমি কিভাবে হাউ টু আর্ন মানি অ্যান্ড সেভিং মানি। সেভিং মানিটা আমি অনেক আগের থেকে বুঝতাম, তাও আমি একটা জিনিস বলতে গিয়ে আমি বলতে যাচ্ছিলাম না। নির্ধনের ঘর থেকে যখন মেয়ে নিয়ে আসবেন, সে আপনাকে বলবে আমি গাড়ি চাই, আমি ফ্ল্যাটে যাব, আমি টপাটপ ইয়ে চাই, ওই চাই। কিন্তু বিজনেসম্যান যদি হয়ে থাকেন, হাই প্রপার্টি কিনতে যাবেন না, যে ভুলটা আমি করে ফেলেছিলাম। আমি তো জানি না লকডাউন আসবে। আমি অনেকগুলো প্রপার্টিতে ইনভেস্ট করেছিলাম। অনেকগুলো প্রপার্টিতে ইনভেস্ট করার ফলে আমার যেটা মানে ইয়ে হয়েছে, একটা রেজিস্ট্রি হয়েছিল আর বাকিগুলো রেজিস্ট্রি হয়নি, টাকা ব্লক হয়ে গেছিল, জানি না তো। এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে বর্ধমানে যারা আলু ব্যবসায়ী আছে, চন্দ্রকোনার অনেক আলু ব্যবসায়ী আছে। আপনারা জানেন না ওদের ইনকাম। আমাদেরকে 10 বার কিনবে, 10 বার ছুঁড়ে ফেলে দেবে। আপনারা জানেন না, আমার সাথে কথা হয়, আমি জানি। লকডাউনের ক্ষেত্রে যখন আমরা ফেস করি, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা মানুষ ভুগেছে। লকডাউনের ক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা,
একটা বিজনেসম্যানের সবসময় একটা এফডি হওয়া উচিত, ভালো এফডি হওয়া উচিত, আর বাকি একটা পার্শিয়াল এসআইপি হোক বা আদার্স কোনো হোক, ওটা থাকা উচিত। কেন বলছি? বিপদকালীন এই টাকাটা খুব লাগে। আমি কি করলাম, আমি যেহেতু প্রপার্টি এবং ইয়েতে আমি বিনিয়োগ করলাম, তার পরের মাসের মধ্যেই লকডাউন হয়ে গেল। লকডাউন হয়ে যাওয়ার পরে এস্টাবলিশমেন্ট খরচা যেটা লাগে, সেই খরচাটা পর্যন্ত জায়গা তৈরি হলো না। এর ফলে কি হলো, আমার বছরে দুটো বড় ব্যবসা, একটা ঘুড়ি একটা বাজি। এর ফলে কি হয়ে গেল, এর ফলে হয়ে গেল হচ্ছে কি, এমনিতে 2 বছর বাজি ব্যবসা হয়নি। 2023, 2024 এই যে বাজি বাজারটা, 2022-এর বাজি বাজারে আমি যাইনি। কেন? পুরনো মাল নিয়ে ব্যবসা করব না, এবং আমার মাল থাকে না, কোনোদিন আমার মাল থাকে না। এবার 2022-এর যে বাজি বাজার হলো, এই 2022-এর বাজি বাজারের মধ্যে মানুষের মধ্যে যে কাস্টমার প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি জানতাম না। এবং সবচেয়ে বড় ইয়েটা হয়েছে কি, আমি না খেয়ে থাকবো, তাও আমি কোম্পানি প্রোডাক্ট ছাড়া বেচবো না। আমি সরকারি নির্দেশ ছাড়া কোনো কাজ আমি করব না। ব্র্যান্ডেড মাল বেচি, কস্টলি মাল বেচি, প্রোডাক্ট বেচি, ঘুড়িতে বলুন বাজিতে বলুন, প্রোডাক্ট বেচি, এমন প্রোডাক্ট বেচি যেটা কোয়ালিটি হবে। এলি তেলি মাল আমি বেচতে চাই না, যেটা কাস্টমার হ্যাম্পার হবে। গ্রিন ক্র্যাকার্স মানে গ্রিন ক্র্যাকার্স অরিজিনাল, যেটা কিউআর কোডে পাস। আমি 2022-এর বাজি বাজারে যেহেতু আমি অ্যাটেন্ড করিনি, যেহেতু আমি পুরনো মাল কিনবো না, কিন্তু স্টকে ছিল প্রত্যেক মহাজনের 2 বছরের মাল ছিল, আমি সেই 2022-এর মার্কেটে আমি যাইনি। আমার অনেক বন্ধু বান্ধব গেছে, দেদার ব্যবসা করেছে, প্রচুর টাকার ব্যবসা করেছে। 2023-এ যখন আমি গিয়ে ঢুকি, ইনভলভ হই, মানুষের রুচি যে চেঞ্জ হয়ে গেছে আমি তো জানতাম না। 2023-এর বাজি বাজারেও আমি সাড়া ফেলতে পারলাম না। তার কারণ হচ্ছে কি, ওই যে অনেস্টির খুব সুন্দর যায় গেছে। আমি আমার স্বভাব চেঞ্জ করিনি। 2024-এও আমি একই জিনিস করলাম। এটা অনেকের কাছে ভুল মনে হবে, ভুল। আবার ব্র্যান্ডেড মাল বিক্রি করলাম, কিন্তু তাতেও আমার খুশি একটাই কারণে, জানেন তো? আমি 2025-এও বাজি বাজারে যাব, ব্র্যান্ডই বেচবো। বেলুর কাইট ক্লাবের মেম্বার যে বুড়িমার কর্ণধার, সে আমার ভালো মতন চেনে। রাজুদা গত বছর কত টাকার মাল ক্যাশে কিনেছে সেটা ভালো মতন জানে। আমি জীবনে চার পয়সা কারণ মাল মারতে চাই না, চার পয়সা কোনোদিন মারবও না। আর আমার নীতিতে এটা পড়ে না, কেননা চার রোজগার করার ক্ষমতাটা আমার মধ্যে আছে। ওই জায়গা দিয়ে শুরু আমার এস্টাবলিশমেন্ট খরচা, এবং আমার এস্টাবলিশমেন্ট খরচা তোলার জন্য আমি আবার জিরো থেকে শুরু করলাম। তার কারণ হচ্ছে কি, ভাটা, তারপরে ভাটা, তারপরে আবার ভাটা, তারপর আবার ভাটা। আমি কিছুক্ষণ আগে যে ছোট্ট ভিডিওটা দিলাম একটাই কারণে। তার কারণ একটা সময় ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট করে ফুড প্রসেসিং ম্যানেজমেন্টের স্কলার, আজকে সেই ছেলেটি ইচ্ছা ছিল নিজস্ব ফুড প্রসেসিং ইউনিট করে। ভগবানের এমন যে আমার বাবা অসুস্থ হয়ে যায়, নাহলে ওই বছর থেকে আমি নিজস্ব একটা ফুড প্রসেসিং ইউনিট করতে পারতাম। প্রচুর লড়েছি, প্রচুর সংগ্রাম করেছি, তারপরে সেই জায়গার থেকেও আমার শুরু করতে হয়েছে ফুড ডেলিভারি অ্যাপসেও কাজ করলাম। কেন? আমি জীবনে কোনো জায়গায় পেন্ডিং রাখতে চাই না। যখন সবাই আপনারা ঘুমাতেন, আমি রাত্রিবেলা বেরোতাম। ভোরবেলা ব্রেকফাস্ট করে আমি বাড়ি, মানে ব্রেকফাস্ট করে, আপনারা জানেন অনেকে গিগ সম্বন্ধে আইডিয়া আছে, আমি করে তারপরে আমি বাড়ি ঢুকতাম। এবং দীর্ঘদিন করার পরে আজকে ওই সংস্থা আজকে আমার একটা প্ল্যাটফর্ম, একটা মান বাঁচিয়েছে। এবং সকালবেলা যে 3টে গলি বললাম, 3টে গলির মধ্যে একজন হচ্ছে আপনার অপছন্দ করে। অপছন্দকে নিয়ে কোনো ভয় নেই। অপছন্দ মানে যে গলি মানে হচ্ছে মানুষকে ইন্ডিকেট করেছি। অপছন্দ নিয়ে অতটা ভয় নেই, নীরবে সরে চলে যাবে। আর হেটার্স যদি না থাকে, জীবনে সাকসেস হয় না। আপনাকে হেট করে সরে গেছে, আপনার সাথে কথাও বলে না, ফোনও করে না, কিচ্ছু করে না, কিন্তু আপনার ক্ষতি করবে না।
আরেকটা যে হিংসা, যে হিংসা করে যে মানুষটি, সেটা আপনার বন্ধু হতে পারে, আপনার খুব পাশে ক্লোজ দোকানও হতে পারে, অনেকে হতে পারে। সে হিংসা আপনাকে দেখাবে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ভিতরে আলকাতরা কখন কোথায় ঢালবে কেউ জানে না। এবং আরেকটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে টক্সিক। এখনকার দিনে আপনার সঙ্গে মিশবে যতক্ষণ না ফায়দা আছে। জীবনে প্রচুর ইন্টারেস্টে টাকা দিয়েছি, প্রচুর ইন্টারেস্টে টাকা দিয়েছি জীবনে। আপনার যারা মানে আপনাকে টক্সিক পার্সন মানে হচ্ছে খুব মুখরোচক কথা বলবে, সবসময় বলবে হচ্ছে কি, সবসময় বলবে হচ্ছে আমি যা বলি উচিত বলি, আমি যা বলি উচিত বলি, অত্যাধিক কথাবার্তা বলে। এরকম লোকের থেকে একটু দূরে থাকবেন। তার কারণ হচ্ছে কি বলুন তো, সে অত্যাধিক কথা যেমন আপনাকে মনোরঞ্জন করার জন্য বলছে, আপনি সরে যাবেন, আরও 10 জনের সামনে কিন্তু আপনাকে নিন্দা করে খিল্লি করার জন্য এই কথাগুলো বলবে। সব চালাকি ধরা পড়ে গেছে স্যার। घर में घुस के मारेगा, ये बात कभी किसी को मत बोलो कि ये ऑफेंस है। एफआईआर हो सकता है आपके ऊपर, আপনার উপর এফআইআর হতে পারে। এসব ইয়ে করো না। ফিল্মে যে জিনিসটা বলে না, ঝুঁকেগা নেই, ওগুলো ফিল্মে ভালো লাগে স্যার। ঝুঁকা के जो चीज मिलता है স্যার, উঠা के नहीं मिलता है। আপনার যদি কোনো ভুল হয় ক্ষমা চেয়ে নেন, এর থেকে বড় মেডিসিন কিচ্ছু নেই, হতেও পারে না। আমি এই 3 জনের সম্বন্ধে যেটা বলেছি, যে ধরেছি, আমার জীবনে অনেক কিছু শিক্ষা হয়ে গেছে। আমি এই 3 জনের থেকে সরেছি, আপনাদেরকেও সরাবো। ওইটা নিয়ে একদিন ভিডিও করব। অনেক বড় ভিডিও হয়ে গেল, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। যদি কারোর লাইফ চেঞ্জ হয় বলবেন।